আজকে খুব ভালো একটা দিন। আজকে আমি আমার সম্পূর্ণ গ্রিন হাউস ক্লিন করছি, সফা করছি। আপনারা ফুল ভিডিওটা যদি দেখেন তো আপনারা জানতে পারবা এই দোকান নিট অ্যান্ড ক্লিন, নাইস অ্যান্ড ক্লিন পরিষ্কার করে দিচ্ছি। দেখতে পারবা পজিশনও কেন বদলে গেছে, আগে ওখানে আসলাম না। তো আপনারা ফুল ভিডিওটা দেখলে জানতে পারবা। তো গ্রিন হাউস ক্লিন করে শেষ হইল আজকে মার্চের 17 তারিখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে কত তারিখ? আজকে হইল গিয়া 17 মার্চ 2026। দেখতে পাররা আমি গ্রিন হাউসের ভিতরে লইয়া আইছি। তো আমি আজকে গ্রিন হাউসের ভিতরে আপনারা আমি কইব, যারা গ্রিন হাউস বা ছোটক বড় হোক, আপনার গ্রিন হাউসের ভিতরে তখন যেন সামার সিজন শেষ হওয়ার পরে অথবা অটম সিজন শেষ হওয়ার পরে দেখেন যেন একটা গ্রিন হাউসের ভিতরে অনেক ধরনের পোকামাকড়ের জাল বান্ধিলায় ওই দোকা যেটা গ্রিন হাউসের ভিতরে রাখে ওই দোকাইটা ওই দেখতে পারা নাকি তা অবস্থা হয়েছে মরিয়া সরিয়া। তো অনেক কিতা আমি কইলাম, যারা আমার বিগিনার ভাই বোন যারা আসেন বা পুরাতন ভাই বোন বা নয়া গার্ডেনার নয়া গ্রিন হাউস কিনছেন বা কিনবা, তো গ্রিন হাউস প্রতি বছর একবার সফা করা লাগে। বালা করে আপনারা স্প্রে মারিয়া, অ্যান্টিব্যাকটেরিয়া স্প্রে মারিয়া আপনারা যে সফা করেন লিকুইড দিয়া পানি দিয়া, তখন গ্রিন হাউসের ভিতরে যে ডিজিজ ইনফেকশন ব্যাকটেরিয়া ভাইরাসিস যদি কোনটা থাকে বা কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ যদি থাকে তো ওগুলা কি দমন হইব আর কি। ওই দেখা গ্রিন হাউসের ভিতরে টেম্পারেচার একটা ওয়ার্ক করেন নিবার খেদান কাম করে ওই দেখা 30 দেখলানি আজকে 17 মানে গ্রিন হাউসের ভিতরে 30 চলে। যখন সময় সামার টাইম আয়, এখন তো স্প্রিং আইছে না বালা করে, স্প্রিং আইওর নিয়ারলি ভেরি সুন, বেশি বাকি নাই। তো আমি কিতা করবো আজকে, আমি কিছু কথা হরাইয়া সপ্তাহ হরাইয়া গ্রিন হাউস ও কিতা সফা করবো। কারণ গ্রিন হাউসের তো যেটা দেখতে হরাইতা হরাইয়া সফা করবো, ওইগুলা হরাইয়া হরিয়া বাদে ওটা ফুচামুচি একটু করবো। করার পরে নয়া করে সেটিং করবো, মানে টেবিলটা ও সাইডে দিয়ে করে দেবো, ও সাইডে দিয়ে করে দেবো। এখন এই সাইডে দিয়ে না রাখি আগে। তো ওটা বাখরি একটা একটা করে বাখরাম, ওই দোকা কিছু বাখরিয়া তৈছি। ওই দোকা একটা সোলার প্যানেল ফ্যান আছে। আজকে দিন জ্বালা বালা করছে। ওই গ্রিন হাউস সোফা কিলা করতা না করতা আপনারা তার জানরা ব্রুম করবা, ব্রাশ করবা, স্প্রে মারিয়া, সাবান দিয়া, লিকুইড দিয়ে আপনারা পোচামুচি করবা। তো ওগুলা সফলতা সফা করিয়া বিতজন বা করি কত জিনিস বা করছি একটা করেন গুন্তরে বা করবো। আমার গড় হাউস একটা গড় গ্রিন হাউস, মিনি গ্রিন হাউস বা মিনি ক্লচও হওয়া যায়। ইয়ার্স মোটামুটি গ্রিন হাউস খালি করে দিচ্ছি। তা সকালটা ব্রুম দিয়ে সফা করবো, জারমো এখানে পোকামাকড়ের আক্রমণ হয়েছে তার মাঝে। আর অ্যান্টি ব্যাকটেরিয়া স্প্রে দিয়ে আপনারা ফুসিল হয়ে যায় দরটা, তা কিছু ডাস্ট চাইব। আর এই দেখো ওখানেও রোটেশন করবো, গলা ওখানে দিকে করে নেবো। এই দেখো কাশ উঠছে তো তা সফা করবো। ভাই বোন আপনারা নয়া থাকুক আর পুরানা ভাই বোন থাকুক, যারা গ্রিন হাউস আছে ছোট হোক আর বড় হোক, এভরি ইয়ার প্রতি বছর স্প্রিং, আর্লি স্প্রিং, লেট স্প্রিং, আফটার স্প্রিং অথবা বিফোর স্প্রিং অথবা বছর অন্তত 2বার সফা করবা। সামার আইবার আগে, স্প্রিং আইবার আগে, আর পরে গিয়ে আপনারা যে সময় সামার ভেজিটেবল এর পরে অটম ভেজিটেবল খাইয়া শেষ হয়ে যাব তখন গিয়ে আর একবার করবা। যদি পারোই নাকি না পারলে বছর অন্তত একবারও করবা। তো যাই হোক কথা যে মাখড়র জাল টাল থাকে ওটা বুরুম লইবা, এইভাবে সফা করবা। এই দেখা মাখড়র জাল, এই দেখা ছোট বুরুম লইয়া সফা করবা। একটু ফিট করা লাগবো, প্রত্যেক বছর 2বার না করলে এটা ফিট হয় না। তো আপনারা এটা যে করেন এই কামটা যারা জানা নাই আপনারা একটা মাস্ট করবা। গ্রিন হাউস যে কোনটা থাক, শেডও থাকলে শেডও ক্লিন করার চেষ্টা করবো। তো কিছু হইব ডিজিজ, ভাইরাস ইনফেকশন, প্লান্টসর ডিজিজ এগুলা কম হইব। আর
আমি সোফা করলাম এটা একটু আর্জেন্টলি বিকজ আমার গাছ আইনা রাখা লাগবো সাম এন্ড অফ মার্চও লগে সোফা করলাম। তো সোফা করার পরে আপনারা স্প্রে দিয়া অথবা সাবান লিকুইড দিয়া ওয়ার্ম ওয়াটার দিয়ে আপনারা ফুসি লিবা আস্তা গ্রিন হাউস বাড়া বিচ্ছে সব দিকে। এই দেখতে পারা নেই তা ঝাড়ু মারবা গাছ ওই দোকে উঠে গেছে, ওই দোকে মাটি দোলা করছে গিলা সবটা সোফা করা লাগবো। রোজার দিন কত কাম বাড়াইছি দেখো কাইটা কেমনে কিতা করতাম। এই যে গ্রিন হাউসের ভিতরে 1000 ফু কামাইছি দেখতে পারেন। এর লগে গ্রিন হাউস সোফা করা খুব জরুরি। এই দেখুক একটা লেদার জ্যাকেট আছে গরমের ডেঞ্জারের মাঝে মাখর কত কিছু থাকে গ্রিন হাউসের ভিতরে। সোফা করছি তার মারমো এটা মারা লাগবে দেখো তোরা জানোয়ার ডাক্তাররা। ভিউয়ার্স মোটামুটি পরিষ্কার ক্লিন করেছি, এখন জাস্ট এলা লিকুইডের পানি দিয়ে হোক আর স্প্রে দিয়ে হোক আর টাওয়াল দিয়ে ফুসি লিবা একটু গ্রিন হাউস স্প্রে মারিয়া। তো আপনারা মনে রাখবা প্রতি বছর অন্তত একবার বা দুইবার প্লিজ আপনারা গ্রিন হাউস সোফা করবা। নিউ গার্ডেনার তা হোক আর বিগিনার তা হোক আর ওল্ড গার্ডেনার তা হোক এটা রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। ডিজিজ ইনফেকশন ভাইরাস তো মুক্তি থাকবো, অন্তত বছরে দুইবার চেষ্টা করবা বিফোর স্প্রিং আর পরে আফটার সামার বাদে সামার পরে অটমর সময় সোফা করতে পারবা। এখন আমি কিছু আপনারা হোস পাইপ দিয়েও সোফা করতে পারবা কিছু বাদ করিয়া লিকুইড মারি দিলে। তো দেখি আমি দেখতে পারলাম আর আমি চিন্তা করি আমার টেবিলের লোকেশন কতবার বদলে আসছি। ওবায় আছে একবার, ওবায়ও আছে একবার, ওবায়ও আছে মানে ওবায়ও করতাম পারি আমার সে লাগে। তো দেখা যাক। স্প্রে মারবা এখন স্প্রে মারতে পারেন সমস্যা স্প্রে মারিয়া একটু সময় স্প্রে মারার পরে আপনারা টাওয়াল দিয়ে লিকুইড দিয়ে ফুসতে পারবা। আমার শেষ এখন আমি কেতা করবো হোস পাইপ লইছি, হোস পাইপের পানি দিই বালা হয় সারা করে। দেখতে পারলাম গ্রিন হাউস কিলা সোফা করতা না করতা আমি টিপস অ্যান্ড ট্রিক্স দিছি। আপনারা গ্রিন হাউস এখন টাইম সময় আর্লি স্প্রিং, ইন স্প্রিং, লেট স্প্রিং, বিফোর স্প্রিং, আফটার স্প্রিং আপনারা গ্রিন হাউস ক্লিন করতে হইব। আপনারা গাছের সেরা রোপণ করবার আগে গাছ ট্রান্সপ্লান্ট করবার আগে ট্রান্সফার করবার আগে গ্রিন হাউসের ভিতরে সবসময় মনে রাখবা গাছ রইবার আগে গাছ লাগানির আগে অথবা গাছ গর্তনে গ্রিন হাউসের ভিতরে আইনা রাখবার আগে আপনারা গ্রিন হাউস সোফা করিয়া তারপরে রাখবা। তারপরে আপনারা গাছ লাগাইবা, গাছ গর্তনে আইনা থইবা, পিসি লাগাইবা বা গাছ সেরাগুলা রাখবা আগে, সোফা না করিয়া রাখবা না। তো ওখানে হইলাম আগে। তো আশা করি ভালো লাগবো। আর ওই দেখতে পারা ইটা আবর্জনা সব কিছু ইটা পরে হারাইমু, হারাইয়া ঠিক করমু। এখন আপনারা দেখাইলাম আপনারা এখন টাইম হইল গ্রিন হাউস ক্লিন করা। তো যাই আমার আজকে ভিডিওটা অন্য সোফা করলাম এই দেখো আমার জটা অন্য থইছি তার সবটা যে সময় আমি আর একবার ভিডিও করবো অন্য ভিডিও দেখবা কিলা কোনবাই দিকটা সেট আপ করছি। তো আজকে জাস্ট টিপস হইল গ্রিন হাউস আমরা ক্লিন করা লাগে, ইলা না ক্লিন করিয়া রাখলেও হয় না। তো যাই কথাবার্তা কোনো বলতে দেখলে তোমার সুন্দর দৃষ্টি দেখবা। আজ এই পর্যন্ত ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পার্সোনাল গার্ডেনারিকের লগে থাকা এই কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।